এই কোটা সংস্কার আন্দোলন যখন থেকে দেশব্যাপী ছড়িয়ে গেছিল তখন অতীতে আমরা চিন্তা করলাম এখানে কক্সবাজার থেকে আন্দোলন আমাদের শুরু করা দরকার আমাদের নৈতিক জায়গা থেকে। আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা এই সিদ্ধান্তটা নিয়ে আমরা রাজপথে নেমেছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। পরবর্তীতে এটা দফায় দফায় বাড়তে থাকে এবং এক দফা পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে আমরা এক দফা আন্দোলনের সফলতার মাধ্যমে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি এবং আমাদের পাহাড়তলির যে মানুষগুলা ওরা ছাত্র জনতাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। এখান থেকে ছোটো থেকে বড় একদম ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রমিক থেকে শুরু করে যখন এটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল তখন ওরা সবাই রাজপথে নেমে গেছে আমাদের সাথে, আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে। এবং আমরা সেই সাথে এখন আপনারা জানেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। সেই প্রেক্ষিতে আমরা আমাদের কক্সবাজারে দেশব্যাপী এটা চলতেছে, আমাদের সেই ধারাবাহিকতায় কক্সবাজারেও আমরা ছাত্র জনতা এখন রাজপথে আছি। বিভিন্ন আমরা রাষ্ট্র গোছানোর জন্য যা করণীয় তা করতেছি। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজার মনিটরিং থেকে শুরু করে অবৈধ পার্কিং থেকে শুরু করে আমরা দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকে আমরা দেশটাকে একটু ভালোভাবে গোছানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রশাসনকে সহযোগিতা করতেছি। প্রশাসন যতক্ষণ পর্যন্ত পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে না ততক্ষণ পর্যন্ত সাধারণ ছাত্র জনতা এবং সব সচেতন লোকজনকে নিয়ে আমরা রাষ্ট্র গোছানোর কাজে নিয়োজিত থাকবো ইনশাল্লাহ। আমরা তো আন্দোলনে সফল হয়েছি অনেক আগে। আমাদের যে পুরা কক্সবাজার জেলার মানুষ যে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং মেন্টালি সাপোর্ট দিয়েছেন, আমাদের এলাকার এই 7 নম্বর ওয়ার্ডের পূর্ব পাহাড়তলী এলাকার মানুষ যেভাবেই আমাদের সাথে ছিলেন, এইখানকার আপনার 7 বছরের ছেলে থেকে আপনার 65 বছর পর্যন্ত আমাদের আন্দোলনের মাঠে ছিলেন। সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন বলেই আমরা এই কালোর দোকান থেকেই বিভিন্ন এলাকায় এই আন্দোলন আমরা গড়ে তুলেছি।